লেফট কর্নার, সেখান থেকে লেফট কর্নার থেকে রাইট কর্নার, দুই সাইডে কিন্তু ধাওয়া দিচ্ছেন। ও ভুল ডিসিশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর, কেননা এখানে বিশ্বকাপের বাছাই পর্বের বিষয়টাও ধরা হচ্ছে। ব্লক ব্লক। In the toss session, call for Sri Lanka. It's head. Japan won the toss. 28 নম্বর ম্যাচটা শুরু হতে যাচ্ছে, জাপান ভার্সেস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলের লাইন আপনারা দেখছেন, জাপানের লাইন আপনারা দেখছেন। এই মুহূর্তে আরও দুটো ম্যাচ তাদেরকে জিততে হবে, সেমিফাইনাল এবং ফাইনাল। তারপরেই হবে সত্যিকারের উদযাপন, সত্যিকারের সফলতা। সেখানে বাদ সাধতে পারেন নেপাল, বাদ সাধতে পারে কেনিয়া, বাদ সাধতে পারে থাইল্যান্ড। প্রথম রেড শ্রীলঙ্কা দলের পা চালাচ্ছেন দলীয় ক্যাপ্টেন মিলিন্দা চতুরাঙ্গা। প্রথম রেডে পয়েন্ট শ্রীলঙ্কার, মিলিন্দা চতুরাঙ্গার পয়েন্ট। শ্রীলঙ্কার সূচনা হলো পয়েন্টের, শ্রীলঙ্কা 1 জাপান 0। প্রথম রেডের আগেই সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এই জাপানিজ। বেশ ভেতরে বাকলাইন ক্রস করে, এর মধ্যে বাকলাইনের বাইরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এই জাপানিজ শোয়া সুজুকি। ডাইরেক্ট লাস্ট দুটো রেড কিন্তু পয়েন্ট নিতে পারেনি কেনিয়া দলের খেলোয়াড়রা। তাদের ম্যাচ রয়েছে আজকে, সর্বশেষ ম্যাচ, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের লড়াই থাকবে উগান্ডার বিরুদ্ধে। তারা আছেন এই মুহূর্তে গ্যালারিতে, এবং পয়েন্ট, ব্লকিং পয়েন্ট জাপান দারুণ উচ্ছ্বসিত লড়াইটা চালিয়েছিলেন। 4 জন মাত্র ডিফেন্সে শ্রীলঙ্কার, তাদেরকে অল আউট করবে একটা সুযোগ, বাট এবারে ধরাটা জোড়া পায়, দারুণ ব্লক, ছোটার কোনো সুযোগ ছিল না, ফলে পয়েন্ট। 1 পয়েন্ট শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পয়েন্ট বাড়লো, শ্রীলঙ্কার পয়েন্ট বেড়েছে। দলীয় ক্যাপ্টেন মিলিন্দা চতুরাঙ্গা এক একটা ম্যাচে এক এক অতিথি বিভিন্ন সেক্টরের। চতুরঙ্গ মিলিন্দা চতুরঙ্গ, অনেকেই টেকনিক্যাল জোন কোন দিকে হবে সব কিছু নিয়ে যে নকশা তৈরি করা, সারা রাত তিনি এখানে কাজ করেছেন। তারপর দিন সারা দিন একেবারে ওপেনিং সেরেমনি সহ পুরো টুর্নামেন্ট শুরু করে, এবং টুর্নামেন্ট পরে কি হলো, তিনি সিক হয়ে গেলেন, মাঠেই আর আসতে পারলেন না। তবে তিনি বাসায় বসে প্রত্যেকটা জায়গা তিনি খোঁজ খবর রাখছেন, একটু কিছু এদিক সেদিক হলেই তিনি সাথে সাথে ফোন দিচ্ছেন। আকে কাজু, এই মুহূর্তে তাকে ব্লক করা হয়েছে। And it's match number 28 of the tournament. এরা লম্বা লম্বা হাত পা ছুঁড়ে চেষ্টা করছেন অপোনেন্টকে ঘায়েল করবার জন্য। লাহিরু কোসালা ফিরে গেছে নিজের কোর্টে। এবারে রেইড ফর টিম জাপান। জাপানের এরা Katsumi Abe. Yes. Oh, it's a successful tackle. ফিরে গেলেন নিজের কোর্টে শ্রীলঙ্কার রেডার ক্যাপ্টেন মিলিন্দা চতুরাঙ্গা। সাতজন ডিফেন্ডার কোর্টে, মিলিন্দা চতুরাঙ্গা লম্বা লম্বা হাত পা ছুড়ে এবারে ব্লক হয়েছে। ও টাইম আউট নিয়েছিলেন, এই মুহূর্তে টাইম আউট শেষে আবারও শুরু হয়ে গেছে খেলা, এবং আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে প্রথমার্ধের খেলা শেষ হতে। এইবারে কিন্তু কট হয়ে গেছেন, ভালো থাই হোল্ড ছিল, চমৎকার থাই হোল্ড, এবং সেখান থেকে বের হতে পারেনি রেইডা।
ব্যাক হিল করবার চেষ্টা, এবং বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। ফার্স্ট হাফ শেষে 11-18 শ্রীলঙ্কা 18, জাপান 11। সেকেন্ড হাফের খেলা শুরু হতে জাপান এবং শ্রীলঙ্কার মধ্যে। আরও একবার আপনাদেরকে ওয়েলকাম করছি কমবক্স থেকে। আমি মমিন রোহন, সাথে রয়েছেন কুমার কল্যাণ কেকে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দেয় একটা বাচ্চার মর্মান্তিক মৃত্যুর কারণে সিনেমা দেখতে গিয়ে। এটা তার মায়ের দুর্বলতা ছিল। যা হোক, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথম রেইডার জাপানের পক্ষে, তাদের রেইডার তিনি রয়েছেন আক্রমণে ইতসোকে মানেতা, দলের অন্যতম সেরা একজন রেইডার ইতসোকে মানেতা। তবে 4 জন রয়েছে ডিফেন্সে। শ্রীলঙ্কা 19, জাপান 11। শ্রীলঙ্কা দলের আক্রমণ, দলীয় ক্যাপ্টেন মিলিন্দা চাতুরাঙ্গা, টলম্যান এবং খুবই অভিজ্ঞ একজন তাদের লাহিরু কোশালা, তিনি রয়েছেন রেইডে। লেফট কর্নার, সেখান থেকে লেফট কর্নার থেকে রাইট কর্নার, দুই সাইডে কিন্তু ধাওয়া দিচ্ছেন। ও ভুল ডিসিশন নিলেন ব্লকিং এ। 2টো পয়েন্ট অনেকখানি এগিয়ে গেছে এবং সেকেন্ড হাফটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এবারে অল আউট হয়ে যাবে জাপান। লাহিরু কোশালা রেডে, এবার ধরেছে। পালাবে কোথায়? এরপরে আরো দুটি ম্যাচ রয়েছে। পরের ম্যাচে ইন্দোনেশিয়া খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে, এবং সর্বশেষ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই উগান্ডার বিরুদ্ধে খেলবে কেনিয়া। প্রথম দল হিসেবে বি গ্রুপ থেকে তারাই গেছে সেমিফাইনালে, তাদের পথ ধরে থাইল্যান্ড তারাও গেছে। তবে কেনিয়া যদি লাস্ট ম্যাচ জয়লাভ করে তাহলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। 31-15। জাপানের আক্রমণ, ইতসোকে মানেতা লাইন আউট, পয়েন্ট গেল শ্রীলঙ্কার ঘরে। টুর্নামেন্টের সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য ধন্যবাদ। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, টানা 4র্থ বর্ষে তাদের এই আন্তর্জাতিক আয়োজনটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর, কেননা এখানে বিশ্বকাপের বাছাই পর্বের বিষয়টাও ধরা হচ্ছে। ব্লক সময়টাও কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। 35 মিনিটে খেলা গড়িয়েছে। লাহিরু কোশালা লেফট কর্নার, ইনফ্যাক্ট রাইট কর্নার ধরেছেন। এবারে অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এবং টোটাল বডিটাকে ব্লক। শ্রীলঙ্কা দলের নিয়ম রক্ষার ম্যাচ হলো অন্তত দু দেশের প্রেস্টিজের একটা লড়াই। আগে 4 ম্যাচ থেকে 2 জয়, 4 পয়েন্ট শ্রীলঙ্কার। তবে প্রথম ম্যাচে থাইল্যান্ড জিতে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব হারিয়ে গেছে। এবারে ব্লক, মিলিন্দা চাতুরাঙ্গা দলীয় ক্যাপ্টেন, কৌশলগত জায়গাটায় কতটা অ্যাডভান্টেজ নিতে পারে। দুজনে মাঝখান দিয়ে ফাঁক ফোকর গলিয়ে প্রায় বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েছে। বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত খেলেছে লাস্ট কাতার বিশ্বকাপে জাপান বিদায় করেছিল জার্মানিকে। লাস্ট রেড, আপনার চেষ্টা, ইঞ্চি 2 গ্যাপ ছিল এবং সেখানে ব্লক পেয়েছেন। পয়েন্ট এসছে শ্রীলঙ্কা।
এবং সেই সাথে রেফারি লম্বা একটা বাঁশি, যার অর্থ খেলা শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন শ্রীলঙ্কা 44, জাপান 22। তৃতীয় ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করলো শ্রীলঙ্কা এবং শূন্য হাতে বিদায় প্রথমবার অংশগ্রহণ করতে আসা এশিয়ার পরাশক্তি জাপান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.